নমস্কার, আমি পূজা। প্রথমে সকলকে জানাই শুভ বিজয়া। এটি আমার প্রথম ভিডিও বা ব্লগ, যাই বলুন না কেন। অ্যাকচুয়ালি আমি একটি ট্রিপ পেয়েছিলাম আমার অফিস থেকে 2 দিনের জন্যে। তো সেই ট্রিপে আমি গেছিলাম ঘাটশিলাতে, এবং সেই ঘাটশিলাতে কোথায় থাকবো না থাকবো আমি কিছুই জানতাম না, যেহেতু ট্রিপটা অফিস স্পন্সর করেছিল। তো ওখানে গিয়ে আমি যে রিসর্টটাতে ছিলাম, রিসর্টটা এতটাই আমার মন কেড়েছে, যার জন্য আমি ভিডিও না করে পারলাম না। তাই ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আমি বানিয়েছি আপনাদের জন্যে। যদি কারোর চেঞ্জ প্রয়োজন হয়, 2 দিনের জন্য শান্ত কোথাও গিয়ে থাকবে, তো ডেফিনেটলি এটা আপনারা চেক আউট করতে পারেন এই রিসর্টটি। এই হলো সেই রিসর্টটি যেটার কথা আমি বলছিলাম, রাতমোহনা ইন। এই যে লেখা আছে দেখুন, আই লাভ রাতমোহনা। তো এইটার পেছনে যে ফ্ল্যাগটা দেখছেন, ওর পেছনে রয়েছে সুবর্ণরেখা নদী। তো সুবর্ণরেখা নদীর ধারেই হচ্ছে এই রিসর্টটি। আর এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, এই যে হচ্ছে 2টো কটেজ, এখানেই আমরা ছিলাম। ওনারা এটা আমাদের এক্সিকিউটিভ রুম বলেই দিয়েছেন, কিন্তু এটা বেসিক্যালি আমার কটেজই মনে হলো। আর এই হচ্ছে এই বাগানটি খুবই বড় এবং সুন্দর সাজানো। এবং যাদের ছোট বাচ্চা আছে তাদের তো চিন্তা করার দরকারই নেই, কারণ বাচ্চাদের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। তো ছোট বাচ্চা নিয়ে এলেও কোনো সমস্যা হবে না, এটুকু তো আমার মনে হয়। তো দেখুন কতটা পরিপাটি করে গোছানো জায়গাটি। চলুন এবারে তাহলে আপনাদের সাথে ছোট্ট করে রুমটা একটু শেয়ার করে নিই। তো সামনে যেরকম দেখলেন, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। তো এটি ছিল রিসর্টটির এক্সিকিউটিভ রুম, যেটা কটেজ ফর্মই আমার লাগলো। তো দরজাটা খুললে সামনেই বেডটা আছে। তো এই যে ওয়ালটা খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লাগলো রুমটা। ছোট্টর মধ্যে খুবই সুন্দর সাজানো। এই যে একটা টিভি দেওয়া আছে, আর কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দিয়েছেন ওনারা। আর এই যে দেখুন বেডটা, যেটা আমার জামা কাপড় এখন ছড়ানো আছে। তো দুজনের জন্য এনাফ স্পেস, কিন্তু বাচ্চা নিয়ে হয়তো একটু সমস্যা হতে পারে। আর এই যে ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং ডেন্টাল কিট সাথে দেওয়াই ছিল ওখানে। তো এই যে দেখুন ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। আর একটা ওয়ার্ড্রপ, তাতে কিছু হ্যাঙ্গার দেওয়া ছিল, আমার জামা কাপড় ঝুলছে। আর নিচে ছিল 2টো ব্ল্যাঙ্কেট, সিঙ্গেল ব্ল্যাঙ্কেট দিয়েছিলেন ওনারা। তো খুব একটা ব্ল্যাঙ্কেট হয়তো প্রয়োজন হবে না, বাট তাও ওনারা দিয়েছেন। আর আমার এই রুমটাতে ছিল উইন্ডো এসি। আর ওনাদের একটা ইনহাউস রেস্টুরেন্ট আছে। তো যেহেতু অফবিট লোকেশনের রিসর্টটি, তো রেস্টুরেন্টেই আপনার ভরসা। এবং খাবারের দামটা আমার খুব একটা ওভার প্রাইস মনে হয়নি, ঠিকঠাক নর্মাল রেস্টুরেন্টে যেরকম দাম হয় ওরকমই। কিন্তু খাবার খেতে যথেষ্ট ভালো। খাবারের ফুড রিভিউটা আমি শেয়ার করব। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি রিসর্টটা ঘুরে দেখার জন্য। তো প্রথমে এসেছি নদীর ধারে, যেহেতু নদীর ধারে রিসর্টটি। এই যে সুবর্ণরেখা নদী, তো এখানে জলের আওয়াজটা খুব সুন্দর শোনা যাচ্ছিল। আর এই যে দূরে একসঙ্গে অনেক কটা আলো দেখছেন, ওটা হচ্ছে একটা ব্রিজ, নদীর ওপরে ব্রিজের আলোটা দেখা যাচ্ছে। আর যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজোর পরপরই গেছিলাম, তাই চাঁদটা খুব সুন্দর আমরা ওখান থেকে দেখতে পেয়েছি। আর এই দেখুন কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। তো এখানে বসে নদীর জলের আওয়াজ শুনতে শুনতে একটা গোটা সন্ধে সুন্দর পার করা যাবে কাছের মানুষের সাথে। আর ওই যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম, এইটা হচ্ছে তার ওপেন কিচেন, এবং সাইডে দেখুন কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে নদীর ধারে। তো এখানে বসে আপনারা সুবর্ণরেখা নদীর ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন। আর এই যে দেখুন সাইডে একটা বেসিনও দেওয়া আছে, আর 2টো দোলনাও করা আছে একটু রিল্যাক্সেশনের জন্য। তো এখানে বসে ইভিনিং টি বা মর্নিং টি যেটাই বলুন, খুব সুন্দর এনজয় করা যাবে। কিন্তু চলুন আপনাদের একটা সুভিনিয়ার শপ দেখাই, যেটা রিসর্টের মধ্যেই ছিল, যার নাম ছিল রুট। নামটা খুবই সুন্দর, এবং নামের সাথে সাথেই গাছ এবং গাছের বিভিন্ন অংশ দিয়ে তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। মাটির কিছু জিনিসপত্রও ছিল। তো আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতে পারেন, কারণ ঘাটশিলার যে 2টো সাইট সিন আমি করেছি, সেখানে কিন্তু আমি এরকম কোনো দোকান দেখতেই পাইনি। একদম অফবিট 2টো জায়গা আমি ঘুরেছিলাম, হয়তো সেই জন্যে। তো আপনারা এখান থেকে দেখতে পারেন। একদম ঠিক শুনেছেন, পাখির ডাক। ঘুম ভাঙবে পাখির ডাকেই।
একদম শান্ত নিরিবিলি, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। মন আর মাথাকে সতেজ করার জন্য একদম পারফেক্ট একটা উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে এই রাতমোহনাইন। আমার খুব ভালো লেগেছে। এই দেখুন সুবর্ণরেখা নদী, কালকে যেটা আমি আপনাদের রাতে দেখাতে পারছিলাম না, এই হলো নদী। তো কোথাও বেড়াতে গেলে আমি সানরাইজটা মিস করি না, তো এখানেও করছি না, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে সানরাইজটাতে আছি আমি, আমার একাকিত্ব। এই দেখুন কেউ নেই, এখন বাজে ভোর 5:42। আমি আছি, আর আছে সুবর্ণরেখা নদীর কলকল শব্দ, আর ওই যে সূর্যি মামা দেখা দিয়েছে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, এক্সিকিউটিভ রুম বাদে ছিল ডিলাক্স রুম আর কয়েকটি মাড হাউস। এখন আপনারা যে ঘরগুলো দেখছেন এগুলি হলো সেই মাড হাউস। তো এই যে হলো মাড হাউস দেখুন। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে ফুলের গাছ দিয়ে সুন্দর করে বাগান করা, তো এইটা চলে যাচ্ছে পাখি ঘর আর রিসেপশনের দিকে। তো এই যে দেখুন স্কাই ব্লু কালারের যে বাড়িটি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রিসেপশন, আর এইটা হচ্ছে পাখি পাড়া, আমি এর নাম দিয়েছি। খুব সুন্দর সুন্দর পাখি ছিল এখানে, ছিল লাভবার্ড, বদ্রি এবং পায়রা। খুবই সুন্দর, সারাদিন কিচকিচ কিচকিচ করে যাচ্ছে। আর এই দেখুন কতটা সুন্দর জায়গা। চলুন এবার বলি খাওয়া দাওয়া নিয়ে। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, হাইজিন, কোয়ান্টিটি এবং কোয়ালিটি জাস্ট টপ নচ ছিল। যেহেতু আমি ভিডিও বানাই না, প্রথমেই বলেছি এটা আমার ফার্স্ট ভিডিও, তো সেরকম কিছু ক্লিপ আমি নিইনি। তো রাত্রে আমরা অর্ডার দিয়েছিলাম হাক্কা নুডলস, চিলি চিকেন, হাত রুটি, মিক্স ভেজ আর চিকেন কষা। স্টার্টারে ছিল ক্রিসপি চিকেন আর পাঁপড়। তো খাবারগুলো খুবই ভালো ছিল, কিন্তু আমার একটু স্পাইসি মনে হলো খাবারগুলো। হয়তো ওখানে লোকজন একটু স্পাইসি খাবার খায়, তো অর্ডার দেওয়ার আগে আপনারা একটু বলে দেবেন যে ঝাল কম দিতে, আদারওয়াইজ খাবার নিয়ে কোনো কথা হবে না। সত্যি খুবই ভালো খেতে ছিল খাবারগুলো। এবার তো ভাবছেন যে এত সুন্দর প্রপার্টিটা তো দেখালেন, কেমনভাবে যাব স্টেশন থেকে, ঘাটশিলা থেকে। তো বলি, ঘাটশিলা স্টেশন থেকে এই রিসর্টটি ওই 5.5 কিলোমিটার মতো দূরে, এবং যদি স্টেশন থেকেও আসেন তো অটো তো পেয়েই যাবেন। রিসর্টে বলে রাখলে এনারাও আপনাদের পিক আপ করে নেবেন। এবং যদি ভাবেন যে প্রাইভেট কার নিয়ে আসবো, তো এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিং নিয়ে কোনো চিন্তা করারই দরকার নেই। এবং খুব সুন্দর লোকেশানে আছে এটা। এবং আপনি এখানে থাকলে নদী তো পাচ্ছেনই, তার সাথে পাচ্ছেন রাতমোহর নামের একটি ফলস আছে এই সুবর্ণরেখা নদীর ধারেই, তো ওটা আপনি দেখতে পাচ্ছেন। প্লাস একটা কালী মন্দির আছে যেটা পায়ে হেঁটেই যাওয়া যায়। তো এখানে থাকাও হলো, প্লাস সঙ্গে দুটো সাইট সিনও হয়ে গেল আপনার পায়ে হেঁটেই। আর এই যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে রিসেপশনের মধ্যে, যদিও এখানে বসতে আপনার মন চাইবেই না, কারণ রিসেপশনের ঠিক উল্টো পাশেই রয়েছে পাখি ঘরটি। তো ডকুমেন্টেশনের কাজটা কমপ্লিট হতে হতে আপনার মনেই হবে যে পাখি ঘরের সামনেটা গিয়ে একটু দাঁড়াই, একটু পাখিগুলোকে দেখি, এত সুন্দর পাখি আছে ওখানে। আর এই যে দেখুন দাদা, তো এনার ব্যবহার অমায়িক, খুবই ভালো আমরা ব্যবহার পেয়েছি এনাদের থেকে। আমরা অনেক রাত্রে গিয়ে ওখানে ছিলাম। আর রুম রেটের কথা বলি, তো 3 ধরনের রুম তো আমি বলেছি, কিন্তু রুম রেট আমার ঠিক জানা নেই, কারণ আমি প্রথমেই বলেছি আমি একটা স্পন্সর টিপে গেছিলাম ওখানে, তো আমি রুম রেট সম্বন্ধে ঠিক বলতে পারবো না। আর ওনাদেরকে আমার জিজ্ঞাসা করাও হয়নি বেসিক্যালি, কারণ প্রথমেই বলেছি আমি ভিডিও বানাই না, শুধু প্রপার্টিটা খুব পছন্দ হয়েছে বলে আমি বানালাম। আর এই যে ওনাদের কার্ড, এইখানে ফোন নাম্বার আছে, আপনারা ফোন করে ওনাদেরকে সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ, টাটা।